আপনি যদি দুই ওয়াক্তের নামাজের সাথে আমাকে মুসলমান বানাতে চান তাহলে আমি ইসলাম ধর্ম কবুল করব। রাসূল পাক বলছেন শুনো, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মুসলমানের জন্য নামাজ হবে 5 ওয়াক্তের। তুমি ইসলাম কবুল করো, আমি মুস্তাফা বলে দিলাম তোমার জন্য নামাজ হবে 2 ওয়াক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক বলছেন কিয়ামত পর্যন্ত আবু বকরের জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ, ফারুক আযমের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, উসমানে গনির জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, শেরে খোদার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, গৌসে আযম 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইমামে আযম 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মুহাদ্দিসে আযম 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কিন্তু আমি মুস্তাফাকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, আমি মাত্র তোমার জন্য নামাজকে 2 ওয়াক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। কোন মৌলবি পারবে? কথা বলেন, কোন মুফতি পারবে? কেউ যদি বলে 2 ওয়াক্ত তোমার জন্য ফরজ, 5 ওয়াক্তে নয়, মৌলবি কাফির হয়ে যাবে। কারণ 5 ওয়াক্তের নামাজকে যে ফরজ না মানবে ও কাফির। কিন্তু আমার আপনার নবী বলছেন তোমার জন্য 2 ওয়াক্ত করে দিলাম। তাই হুজুর তাজুল শরিয়া বলছেন जहां पानी अता कर दे भरी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर। सुभान अल्लाह, बेशक बेशक। नबी पाक সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, একজন সাহাবী আমার আপনার নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি রমজানের রোজার অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আমার সাজা কি, উপায় কি? শরীয়তের মাসআলা হলো যে হাফিজ জাভেদ আখতার সাহেব কিবলাকে জিজ্ঞাসা করবেন, আমাদের আইয়ুব ভাইকে জিজ্ঞাসা করবেন, সবাই একটা মাসলা দিবেন যে 2 মাসের কন্টিনিউ রোজা রাখা। একটা রোজা কেউ যদি জেনে বুঝে ছেড়ে দেয়, হালাতে রোজায় রোজার অবস্থায় যদি কোনো ব্যক্তি স্ত্রীর সাথে আলাপ করে নেয়, যদি কোনো ব্যক্তি নিজ ইচ্ছায় রোজা ছেড়ে দেয়, একটা রোজার বদলাতে তাকে 2 মাস কন্টিনিউ রোজা রাখতে হবে। যদি সেই ব্যক্তি 1 মাস 28 দিন রোজা রাখে, 2 দিন ছেড়ে দেয়, তাহলে আবার তাকে 60টা রোজা রাখতে হবে। বেশক বেশক। একটা ছেড়ে দিলে আবার 60টা রোজা রাখতে হবে। সাহাবী বলছেন হুজুর 30টা রোজার মধ্যে এই অবস্থা, তো 2 মাসের রোজা কি করে রাখবো? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি 2 মাসের রোজা না রাখতে পারো, 60টা মিসকিনকে পেট ভরে 2 বেলা খাবার খাওয়াও। বেশক, এটাও একটা রাস্তা আছে। মুফতিয়ানে কেরাম উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, তিনারাও বলবেন 60টা রোজা রাখো, যদি না পারো 60টা মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াও পেট ভরে। তো সাহাবী চুপচাপ আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খেজুর পেশ করা হলো। আল্লাহর হাবিব ওই সাহাবীকে বলছেন, ওই সাহাবী বলছেন হুজুর আমি তো গরিব, খাওয়াতেও পারবেন না। তো খেজুর যখন এসেছেন তো আল্লাহর নবী খেজুরটা সামনে রেখে একটু দোয়া করে দিলেন। ওই সাহাবীকে দিচ্ছেন যে যাও তুমি মদিনার যারা গরিব গারবা আছেন এই খেজুরটা তাদেরকে বন্টন করে দিয়ে দাও, তুমি যে রোজার মাসে স্ত্রীর সাথে আলাপ করে রোজা ভঙ্গ করেছো তোমার কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, বেশক। কটা অপশন দিলেন নবী পাক? কটা অপশন দিলেন? 3টা অপশন। এক 60টি রোজা রাখো, দ্বিতীয় 60টি মিসকিনকে খাবার খাওয়াও, আর তৃতীয় কি খেজুরটিকে নিয়ে গিয়ে তোমার গ্রামের গরিব দুঃখীকে বন্টন করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। সাহাবী বলছেন হুজুর 2 মাসের রোজাও রাখতে পারবো না, আর 60টা মিসকিনকে খাবারও খাওয়াতে পারবো না। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ এই খেজুর যে আপনি বন্টন করতে বলেছেন, তো মদিনার মাটিতে আমার চাইতে বেশি গরিব কেউ নাই। সুবহানাল্লাহ, বেশক বেশক। মানে রোজাও ভঙ্গ করেছেন আর খেজুরটি নেবেন, লাওয়ার পালন করছেন সাহাবী, আর উনি উপযুক্ত ছিলেন লাওয়ার। ইয়া রাসূলুল্লাহ 2 মাসের রোজা রাখতে পারবো না। রাসূল বলছেন 60টি রোজা রাখো, পারবো না। 60 মিসকিনকে খাবার খাওয়াও, পারবো না।
এই খেজুরটি গরিব দুঃখীকে বন্টন করে দাও। বলছেন হুজুর আমার চাইতে তো বড় গরিব কেউ নাই। রাসূলে পাক মুচকি মেরে হাসলেন। আর এখানে সবাই জানেন আমার নবী হেসে দিলেন মানে বেড়া পার হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক একজন বুড়ি মহিলাকে রাসূলে পাক বলছেন, বুড়ি এসে বলছেন হুজুর আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি কি জান্নাতে যাব? তো বুড়িকে রাসূলে পাক বলছেন কোন বুড়ি জান্নাতে যাবে না। বুড়ি লাগলো কাঁদতে। নবী পাক মুচকি মেরে হাসলেন। নবী যখন হাসতে লাগলেন তো বুড়িও হাসতে আরম্ভ করলো। রাসূলে পাক বলছে জান্নাতে কোন বুড়ি যাবে না, বুড়িকে আল্লাহ আগে ছুরি বানাবেন তারপর জান্নাতে। বেশক সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম ইশক ও মোহাব্বত সুন্নিদের ইমাম বলছেন जिसकी तस्कीन से रोते हुए हंस पड़े उस तबस्सुम की आदत पे लाखों सलाम। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী বেশক পাক হেসে দিলেন মুচকি মেরে। আল্লাহর হাবিব বলছেন 60টি রোজা বললাম রাখতে পারবে না, জিন্দাবাদ জিন্দাবাদ, বাহ সুবহানাল্লাহ 60টি মিসকিনকে সুবহানাল্লাহ। খাবার খাওয়াতে বললাম সেটাও পারবে না, খেজুরটি বন্টন করতে বললাম তো সেটাও পারবে না, নিজে নামার রাস্তা খুঁজছেন। আমার নবী মুচকি মেরে হাসলেন আর বললেন শুনো এই খেজুরকে নিয়ে গিয়ে তোমার সন্তানদেরকে দিয়ে খেয়ে নাও, আল্লাহ তোমার যে রোজার অবস্থায় স্ত্রীর সাথে আলাপ করেছো ওটা ক্ষমা করে দিবে, তোমার কাফারা আদায় হয়ে যাবে। আছেন কোন মৌলবি রোজা ছেড়েছেন 60টা রোজা রাখতে হবে, 60টা মিসকিনকে খাবার খাওয়াতে হয়, দুটি অপশন। কিন্তু ওই ব্যক্তি সাহাবী রোজা ছেড়েছেন, আমার নবী খেজুর দিচ্ছেন যে তোমরাই খেয়ে নাও তোমার কাফারা আদায় হয়ে যাবে। কোন হুজুর যদি 5 লাখ টাকা দেয়, 5 কোটি টাকা দেয়, আদায় হবে না। একমাত্র নবী মুস্তাফা জিনার ইচ্ছা করলে হালালকে হারাম করতে পারে, হারামকে হালাল করতে পারে, এই ক্ষমতা আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, जलसे जश्ने दस्तारबंदी, जलसे जश्ने दस्तारबंदी, नारे तकबीर, नारे रिसालत। এই জন্য বিরাদর ইসলাম আমার নবীকে মুখতারে কুলমানি শরীয়তের চাবি আল্লাহ রাসূলের পাককে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, একটু লক্ষ্য করে শুনেন। আজ কিছু লোক বলতে চায় নবী 40 বছর পর নবী হয়েছেন, 40 বছর আগের নবী ছিল না। এই রকম দাড়ি টুপিওয়ালা শয়তান মার্কেটে বেরিয়েছে। এই শয়তান থেকে ঈমান বাঁচাতে হবে। শুনেন হাদিস কি বলেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করবেন, নবী মুস্তাফার আম্মা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আকাশ থেকে একটি আওয়াজ আসলো, কাবাসা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লাহা। আকাশ থেকে আওয়াজ আসলো সারা পৃথিবীতে মুস্তাফার কবজা হয়ে গেল। আর সেই কবজা পৃথিবীর মানুষ দেখতেছিল। মুস্তাফা যদি পাহাড়ে আঙ্গুল লাগিয়ে দেয়, পাহাড় নিজের কলিজা চিরে পানির ঝর্ণা বের করে দেয়। মুস্তাফা যদি আকাশে আঙ্গুল তুলে দেয়, চাঁদ দুই টুকরা হয়ে যায়। মুস্তাফা আকাশে আঙ্গুল তুলে দেয়, ডুবা সূর্য ফিরে চলে আসে। মুস্তাফা ইশারা করে দেয়, গাছ নিজের জায়গা পরিবর্তন করে দেয়। মুস্তাফা ইশারা করে দেয়, আবু জেহেলের মুঠে পাথর কলমা পড়তে আরম্ভ করে। মুস্তাফা যদি বলে দেয় আল্লাহ জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেয়। তাই রাসূলের পাককে আল্লাহ পাক সারা পৃথিবীর মালিকানা দিয়ে দিয়েছেন। তাই বরেলির সরতাজ আলা হযরত বলছেন मैं तो मालिक ही कहूंगा के हो मालिक के हबीब यानी महबूब मुहिब में नहीं मेरा। सुभान अल्लाह जिंदाबाद जिंदाबाद, वाह वाह सुभान अल्लाह बहुत खूब। আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব হচ্ছেন নবী, তাই না? জোরে বলেন। সাহাবা বসে আছেন, বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আদম শফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। তো আমাদের নবীর কি উপাধি? সব নবীকে তো আল্লাহ এক একটা টাইটেল দিয়েছেন। এমনি সময়তে আমার আপনার নবী আসছেন, সাহাবী কি আলোচনা করছেন? ইয়া রাসূলুল্লাহ, আদমকে আল্লাহ শফিউল্লাহ বলেছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছেন, মুসাকে কালিমুল্লাহ বলেছেন, আপনার উপাধি কি?
তো আমার আপনার নবী বলছেন সমস্ত জিনিসকে এক করলে যেটা হয়, রাসূলে পাক বলছেন আনা হাবিবুল্লাহ, কেউ খলিলুল্লাহ, কেউ কালিমুল্লাহ, আমি মুস্তাফা হাবিবুল্লাহ। জোরে বলুন আল্লাহর দোস্ত। আপনাদের মাদ্রাসায় হাফিজ সাহেব থাকেন, ধরেন আমি আর হাফিজ সাহেব আপনাদের মাদ্রাসাতে আছি, দুইজনের ঘনিষ্ঠ মহব্বত, একদম দোস্ত হয়ে গেলাম। তো হাফিজ সাহেবের সামান আমার সামান হয়ে যায়, আমার সামান হাফিজ সাহেবের সামান হয়ে যায়। কি করবেন? সকালবেলা উঠে চাই নাস্তা আনতে পাঠাবেন, আমার পকেট থেকে 10 টাকা নিয়ে পাঠিয়ে দিলেন, কোনো আপত্তি হবে কি? বন্ধুত্ব থাকে তো, সচ্চা পাক্কা বন্ধুত্ব যদি থাকে আপত্তি হবে? আমার বাড়িতে গাড়ি নেই, আপনার বাড়ি গেলাম, আপনার বাড়ির স্ত্রীটাকে বললাম দিদি চাবিটা দেন তো নিয়ে যাব, ফাটাং করে চাবি দিয়ে জানে আমার স্বামীর দোস্ত। আর বন্ধুত্ব যদি হক থাকে, সত্য থাকে, তাহলে বন্ধুর মধ্যে এটা আমার, এটা তোমার, এটা আমার, এটা তোমার, এটা হয় না। কথা বলছেন তো? আল্লাহ পাকের বন্ধু হচ্ছে আমাদের নবী, আল্লাহর বন্ধু আমাদের নবী। আল্লাহ বলছেন মুস্তাফা চাঁদ আমি তৈরি করেছি, ইশারা করো দুই টুকরা হয়ে যাবে, কারণ আমার আর তোমার নয়, যেটা আমি আল্লাহর ওটা হচ্ছে তোমার, তোমার মধ্যে আমার নাই, তোমার নাই, যেটা আমার ওটা তোমার। তাই আলা হযরত বলছে मैं तो मालिक ही कहूंगा के हो मालिक के हबीब, यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। আলা হযরতকে আমরা এমনি মানি না বাবা। सिलसिलाए मुबारक अशरफिया हो, सिलसिलाए चिश्तिया हो, सिलसिलाए कलीमिया हो, सिलसिलाए बरकातिया हो, सिलसिलाए कादरिया हो, सिलसिलाए नक्शबंदिया हो, समस्त खानकार पीर के जिज्ञासा करें, सबाई एक বাক্যে বলবে যে মাসলাক বরেলির আহমদ রাজার ওই মাসলাক হচ্ছে সমস্ত সিলসিলার বংশ। এইজন্য আমরা নবী পাককে কি বলি বাবা? মুখতারে কুল। কি বলি? মুখতারে কুল মানে সমস্ত জিনিসের পাওয়ার আল্লাহ নবীকে দিয়েছে। সামান্য একটা एग्जांपल দেখেন, আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুট করে রাতে 8টার সময় এসে বলছেন কালকে থেকে 500 টাকা 1000 টাকার নোট বন্ধ, তারপরের দিন কোনো দোকানদার লেন লিখছে। সকালবেলা কানপুরে যখন আমি ইফতার করতাম, সকালে যাচ্ছি তো বিরিয়ানি খেয়ে নিলাম 2 প্লেট, 30 টাকা করে প্লেট, হালকা ছোট ছোট প্লেট। বিরিয়ানি খাওয়ার পর 500 টাকা দিচ্ছে, যে হুজুর চলবে না, আর 500 টাকা ছাড়া আমার কাছে টাকা নাই। আমি এখন কি করি? আমি তো জানি না যে নোট বন্ধ হয়ে গেছে। বলছে লিব না, অন্য দোকান যাচ্ছি, লিবে না, কেউ লিবে না। আর প্রথম কেউ নিত না, পরে তো কেউ নিত, ব্যাংকে আবার পরিবর্তন করে নিত, কিন্তু প্রথম যখন বন্ধ হলো যাকে দেন লিবে না। মাথা খারাপ। মোদি একটা হুকুম করলো, ভারতের সে প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, মানুষ ভোট দিয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছে, তাই না? ও বলে দিল নোট বন্ধ হয়ে গেল। ও আপনার সুপ্রিম কোর্টের জজকে ইশারা করে দিল, বাবরি মসজিদ রাম মন্দির বানিয়ে দিল। ওই ইশারা যেটা করে দিবে ওটাই হয়ে যাচ্ছে ভারতে, কারণ ভারতের পাবলিক তাকে ভোট দিয়েছে। আর আমার আপনার নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক নিজেই বেছে পছন্দ করে দুনিয়াতে পাঠিয়েছে। তাহলে এর যদি এত পাওয়ার হয়, নবী মুস্তাফার কত পাওয়ার হবে? কাল কিয়ামতের ময়দানে পৃথিবী দেখতেই থাকবে। আহলে হাদিস শিক্ষা জাল প্রমাণ হবে, দেওবন্দি শিক্ষা জাল প্রমাণ হবে, কাদিয়ানী শিক্ষা জাল প্রমাণ হবে, লাহাবি শিক্ষা জাল প্রমাণ হবে, 72 জাহান্নামী শিক্ষা জাল প্রমাণ হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি শিক্ষা কিয়ামতের ময়দানে চলতেই থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত ইংরেজদের দেওয়া দল নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া দল। এখন সবচাইতে বেশি বীরভূম হোক, মুর্শিদাবাদ হোক, যেখানে হোক 3টি দল পাওয়া যায়। কটা দল বাবা? 3টি বা 4টি? সর্বপ্রথম সুন্নি সহিউল আকীদা, আহলে হাদিস ওয়াহাবি, দেওবন্দি ওয়াহাবি এবং জামাতে ইসলামী। 4টা দল পাওয়া যায় কিনা? 4টা দল পাওয়া যায় কিনা? জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি একে জামাতে ইসলামী বানার ফর্মুলা দিল, ফান্ডিং করলো, ইংল্যান্ড লন্ডনের মাটিতে বসে ইংরেজরা একে জামাত বানিয়ে দিল। আর আহলে হাদিসদের গুরু
সানাউল্লাহ অমৃতসরি নিজের কিতাব সিরাতে সানাবিয়া প্রথম খণ্ডের মধ্যে লিখতেছে, আহলে হাদিসের গুরু সানাউল্লাহ অমৃতসরি বলছেন, ভারতের মাটিতে আমাদেরকে ওয়াহাবি বলা হতো, ওয়াহাবি ওয়াহাবি শুনে আমাদেরকে খারাপ লাগতে লাগলো। আমরা কয়েকজন আহলে হাদিস মৌলবি ইংরেজি হুকুমাতের কাছে গিয়ে, ইংরেজি নেতা মেতার কাছে গিয়ে তাদের পায়ে তেল লাগিয়ে বললাম, হুজুর আমাদের ওয়াহাবি বলে খারাপ লাগে, নামটা চেঞ্জ করে দেন। ইংরেজরা বলল, যাও বাটা, আজকে থেকে তোমাদের নাম আহলে হাদিস। কে দিয়েছিল? তাদের কিতাব সিরাতে সানাইয়া কেউ ভুল প্রমাণ করুক 10 লক্ষ টাকা পুরস্কার দেব। কোন আহলে হাদিস মায়ের লাল হিম্মত করবে না ভুল প্রমাণ করার জন্য। তারাও জানে যে আহলে হাদিস নাম মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া নাম নয়, ইংরেজদের দেওয়া নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিন্দাবাদ যে জিন্দাবাদ। নামটা ইংরেজরা দিয়েছেন ওই দলটা জান্নাতি হতে পারে? ইংরেজকে, ইহুদি নাসারাদেরকে আমরা ইংরেজ বলি। জি জি, আর কুরআন বলছে ইহুদি নাসারা ইসলামের প্রকাশ্য দুশমন, সবচাইতে বড় দুশমন। বেশক বেশক। আর ইহুদি নাসারার কাছ থেকে আহলে হাদিস নাম নিচ্ছে, এই জন্য তো বলা হচ্ছে ইহুদিদের দালাল আহলে হাদিস। বেশক বেশক, দালালি করে নাম নিয়েছে। এইবার চলে আসেন জামাতে ইসলামী। ইংল্যান্ডে ইংরেজরা তাকে তৈরি করেছে। আহলে হাদিস আমেরিকা, বার্তানিয়া, ইহুদি, খ্রিস্টান মিলে তৈরি করে তাদেরকে নাম দিয়েছে দেওবন্দি। তাদের কিতাব মাকালেমাতুস সাদরাইনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, দেওবন্দের ছাপ। সেই কিতাবের মধ্যে লিখছে যে ইংরেজদের যখন হুকুমত ছিল, দারুল উলুম দেওবন্দের প্রত্যেকটা শিক্ষককে ওই জামানায় ইংরেজি হুকুমতের পক্ষ থেকে 600 টাকা করে বেতন দেওয়া হতো। কত টাকা করে? 600 টাকা। 600 টাকা করে বেতন দেওয়া হতো। আর ইয়ারা নিজের কিতাবে লিখতো, নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, নবীর মতন পশু পাখিকে জ্ঞান আছে। দেওবন্দি দলের প্রতিষ্ঠাতা কাসিম নানতাবি তাহজিরুন নাস কিতাবে 25 পৃষ্ঠার মধ্যে লিখছে, নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে। দেওবন্দি দলের প্রতিষ্ঠাতা রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়া 488 পৃষ্ঠার মধ্যে লিখছে, আল্লাহ পাক মিথ্যা বলতে পারে। এই সমস্ত ধরনের আকীদা ইংরেজদের ফান্ডিং খেয়ে, ইংরেজদের বেতন নেওয়ার কারণে, ইংরেজদের টাকা নেওয়ার কারণে এই সমস্ত আকীদা কিতাবের মধ্যে লিখে এই পুরো ভারতের মাটি আহলে সুন্নাত ওয়াল জামাতের ছিল, সুন্নি জামাত ছিল। তারা ইসলামে ফিরকা তৈরি করেছে, ইসলামে দ্বন্দ্ব লাগিয়েছে, মুসলমানদের কলিজাকে আঘাত করেছে, মুস্তাফার তাওহীন করেছে, আল্লাহর তাওহীন করেছে। কিন্তু আল্লাহর কসম, ওই ইংরেজদের জামানাতে বরেলির সরতাজ আলা হযরত ছিলেন। আলা হযরতের জামানাতে নানপাড়ার বাদশা নিজের একটা ওকিলকে পাঠালো, যাও আহমদ রাজার কবি খুব সুন্দর লাগে, তার শের ও শায়রি খুব গুরুত্বপূর্ণ ভালো লাগে, তাকে গিয়ে বলো আমার ব্যাপারে শের ও শায়রি লিখবে, আমি টাকা দিয়ে মালামাল করে দিব, সোনা দিয়ে মালামাল করে দিব। আলা হযরতের কাজ। নানপাড়ার বাদশার উকিল এসে বলছেন, আমাদের বাদশার শানে লেখেন, আপনাকে কোটি কোটি টাকা দেওয়া হবে। আমার আলা হযরত বলছেন, করো মদহ আহলে পড়ে ইস বালা মে মেরি বালা, मैं गदा हूं अपने करीम का, मेरा तीन पाराय ना नहीं। আহমদ রাজা বলছেন, শোনো, যদি টাকা দিয়ে কিনতে হয় দেওবন্দকে কিনে নাও, আহলে হাদিসকে কিনে নাও। আহমদ রাজা নবীর মহব্বতে বিক্রি হয়েছে। যেই ব্যক্তি নবীর প্রেমে বিক্রি হয়ে যায়, পৃথিবীর কোন সম্পদ তাকে করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, मदरसा गौसिया गरीब नवाज, मदरसा गौसिया गरीब नवाज, नारे तकबीर, नारे रिसालत, जिंदाबाद। भाई बिरादर इस्लाम, আলা হযরতকে মানার এটাই কারণ হচ্ছে সব সময়তে নবীর আজমতের উপরে পাহারা দিয়েছে। কথা বুঝছেন? আলা হযরত মদিনা শরীফ গেলেন, तो आला हज़रत अकीदा की तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाला। आला हज़रत अकीदा हलो नबी जिंदा। এটা আলা হযরতের আকীদা নাই, এটাই হচ্ছে আল্লাহর কোরআনের আকীদা, নবীর হাদিসের আকীদা। মাত্র একটা দুটা হাদিস বলে দিচ্ছি যেন দলিল হয়ে যায় যে আলা হযরত বাড়ির আকীদা প্রচার করেননি, মদিনার মুস্তাফার আকীদা প্রচার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, আল আম্বিয়া ওয়া আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন।
আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক বলছেন মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি মেরাজের রাত্রিতে মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম, দেখলাম মুসা নবী নিজের কবরে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে কায়েমুন শব্দ আছে, দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন মিশকাত শরীফ 121 পৃষ্ঠার হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে ইমাম ইবনে মাজাহ হাদিসটি লিপিবদ্ধ করেছেন, যে হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানী সহিহ বলেছেন, লা মাযহাবিদের গুরু ইবনে তাইমিয়া হাসান বলেছেন। রাসূল পাক বলছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযুক। বাহ সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন, সাহাবা বলছেন হুজুর আপনার প্রতি দুরূদ পড়ি, সালাম পড়ি, আপনি উত্তর দেন। তা আপনি যখন ইন্তিকাল করবেন তো আমরা কিভাবে সালাম দেব, আপনি তো উত্তর দিতে পারবেন না, এটা একটা প্রশ্ন ছিল। তো রাসূল পাক বলছেন আল্লাহ জমিনের উপরে হারাম করে দিয়েছেন, জমিন কোন নবীর শরীরকে খেতে পারে না। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, আল্লাহর প্রত্যেক নবী জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলছেন প্রত্যেক নবী জিন্দা, নামাজ পড়েন। মুসলিম শরীফের হাদিসে রাসূল বলছেন মুসা নবীকে দেখলাম নিজের কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। মিশকাত শরীফ মেরাজের অধ্যায় হাদিস, রাসূল পাক বলছেন মেরাজের রাত্রিতে মসজিদ আকসাতে গেলাম, প্রত্যেক নবী নিজের কবর থেকে বেরিয়ে এসে আমার পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুক্তাদি হয়ে নামাজ পড়লেন। তো নবী যদি জিন্দা না থাকে তাহলে মসজিদ আকসাতে কে নামাজ পড়লো? দেওবন্দের বাপ, হায় হায় হায়, আহলে হাদিসের বাপ। আর চলে যান 6 নাম্বার 7 নাম্বার আকাশে, নবী বলছেন কোন আসমানে আদম নবীকে দেখলাম, কোন আসমানে ইউসুফ নবীকে দেখলাম, কোন আসমানে ইদ্রিস নবীকে দেখলাম। 6 নাম্বার আকাশে মুসা নবীকে দেখলাম, 7 নাম্বার আকাশে ইব্রাহিম নবীকে দেখলাম। এখন আপনারাকে বলতে চাই, নবী যদি মরে মিটে যায়, মরে শেষ হয়ে যায়, ইসমাইল দেহলভি দেওবন্দীদের ইমাম, আহলে হাদিসদের ইমাম, তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখছেন নবী মরে মাটির সাথে মিশে গেছেন। এখন নবী মরে মাটির সাথে মিশে গেছেন বলছে, নবী বলছেন প্রত্যেক নবী জিন্দা, তাদের দেহকে মাটি খেতে পারে না, মাটির উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। নবী বলছেন প্রত্যেক নবী জিন্দা, কবরে নামাজ পড়েন। নবী বলছেন মুসা নবী কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। নবী বলছেন প্রত্যেক নবী আমার পিছনে মসজিদে আকসাতে মেরাজের রাত্রিতে নামাজ আদায় করলেন। নবী বলছেন কোন আসমানে আদম নবীকে দেখলাম, কোন আসমানে ইব্রাহিম নবীকে দেখলাম, কোন আসমানে মুসা নবীকে দেখলাম, কোন আসমানে ইউসুফ নবীকে দেখলাম। আলা হযরত এই সমস্ত হাদিসকে পড়েছিলেন, তিনি জানছিলেন নবীর দেওয়া আকীদা প্রত্যেক নবী জিন্দা, কোরআনের দেওয়া আকীদা প্রত্যেক নবী জিন্দা। যখন ইংরেজদের টাকা নিয়ে ইহুদিদের গোলামি করে দেওবন্দীদের ইমামরা আমার নবীকে মুর্দা বলতেছিল, ইমাম আহলে সুন্নাত আলা হযরত বরেলির চাটাইতে বসে দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ঝুঁক जाने। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। বাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দেওয়া আকীদা মিটিয়ে দেওবন্দি ওয়াহাবি যখন ইংরেজদের দেওয়া আকীদা প্রচার করছিল, তাদের এই প্রচারে তালা লাগিয়েছিলেন আলা হযরত। তাই বর্ধমানের পোল্ট্রি মুরগি বলছে আলা হযরত বলা যাবে না, বলছে কি বলে না, বলছে আলা হযরত বলা যাবে না। তো তোর খানদানে কেউ আলা হযরত থাকবে তেবি তো, তোমার খানদানে ইংরেজদের দালাল আশরাফ আলী থানভী, তোমাদের গোষ্ঠীতে কাসিম নানতো ইহুদির দালাল, তোমাদের গোষ্ঠীতে রশিদ আহমদ গাঙ্গোহী আল্লাহকে মিথ্যাবাদী লিখেছে, তোমাদের গোষ্ঠীতে খলিল আহমদ আম্বেটি নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞানকে বেশি বলেছে। তো তোমরা তো শয়তানের উম্মত, আর শয়তানের উম্মতের মধ্যে আলা হযরত আসে না। আলা হযরত যদি দেখতে চাও নবীর উম্মতের মধ্যে দেখো, সুন্নি জামাতের মধ্যে আলা হযরত পাওয়া যাবে গৌসে আজম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। বাহ সুবহানাল্লাহ। ঈমান নাই তো মুসলমানই নাই, তো মুসলমান নাই তো আলা হযরত আর ছোট হযরত পাবে? ও তো হযরতই হবে না। এ বেটা একদিন বলছে মানুষকে যে একটা প্লেটে যদি শুয়ারের মাংস থাকে আর একটা প্লেটে যদি মাজারের মুরগার মাংস থাকে, তাহলে ফুকাহায়ে কেরাম বলেছেন যদি খেতেই হয় জান বাঁচার জন্য তাহলে শুয়ারের মাংস খাওয়া যাবে, কিন্তু মাজারের মুরগার মাংস খাওয়া যাবে না।
নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ ও সুয়ার খানেওয়ালা, আমরা মুরগা খানেওয়ালা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ বলেন যে দেওবন্দিরা সুয়ার খানেওয়ালা, আমরা হচ্ছে মুরগা খানেওয়ালা। কিন্তু তার বাপ যার নাম হচ্ছে শওকাত জোলা, নামটা শুনেছেন? এ শওকাত মৌলবীর বাপের 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 বাপ ইমাম মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি এখানে প্রত্যেক আলিমে দিন তিনার লেখা কিতাব পড়েছেন নুরুল আনোয়ার। দেওবান মাদ্রাসাতে যান, বর্ধমানের পোল্ট্রি মুরগির বাপ দাদাদের মাদ্রাসা দেওবান, তাদের মার্কাজ, তাদের জ্বর। দেওবান মাদ্রাসার মধ্যে যে কিতাব নিসাবের মধ্যে দাখিল আছে, পড়ানো হয় নুরুল আনোয়ার। এই নুরুল আনোয়ারের লেখক ইমাম মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি, ইনাকে লামাযহাবিও মানে, দেওবন্দিরাও মানে। ইনার কিতাব পড়ে বর্ধমানের গোপাল ভাঁড়ের বাপ মৌলভী হয়েছে। ওই ইমাম কি বলছে? ইমাম মোল্লা জীবন নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া দেওবন্দের ছাপ ছেপেছে ওর বাপ দাদা, ছেপেছে ওর বাপ দাদা দেওবন্দ, দেওবন্দের ছাপ তাফসিরাতে আহমদিয়া 46 পৃষ্ঠার মধ্যে মসলাটা লিপিবদ্ধ। বাইরুত লেবাননের ছাপ তাফসিরাতে আহমদিয়া 56 নম্বর পৃষ্ঠাতে মসলাটা লিপিবদ্ধ। ইমাম মোল্লা জীবন বলছে বর্তমানে মুসলমান ওলি আউলিয়ার মোহাব্বতে তাদের দরবারে খাসি নিয়ে আসে, মুরগা নিয়ে আসে, জবাই আল্লাহর নামে করে। ইমাম মোল্লা জীবন বর্ধমানের গোপাল ভাঁড়ের বাপ শওকাত, শওকাতের বাপ, তার 14 গোষ্ঠীর বাপ ইমাম মোল্লা জীবন বলছে মুসলমান যে ওলিদের মোহাব্বতে তাদের দরবারে খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, জবাই আল্লাহর নামে করে। তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হচ্ছে হালাল এবং পবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়াহ পবিত্র সুবহানাল্লাহ। খাবার আলা হযরত ওয়ালার কপারে, আর সুয়ার আশরাফ আলী থানভী ওয়ালার কপারে। নাকি বলেন? দেওবন্দের কপালে সুয়ারের মাংস, আর আমাদের কপালে পবিত্র হালাল মুরগা এবং খাসির মাংস। এটাও তো বাবার বিষয় আছে। তো আপনি সুয়ার খেতে চান না মুরগা খেতে চান? এই জোরে বলেন। তো যেই ব্যক্তি দেওবন্দি জামাতে আছে ওকে সুয়ারের মাংস দিয়ে দিবেন। আর শুধু তাই নয়, কিতাবটির নাম ফাতাওয়া রশিদিয়া, তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা রশিদ আহমদ গাঙ্গুহি। এই তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালি, ইলিয়াস কান্দেওয়ালির পীর এবং শিক্ষক রশিদ আহমদ গাঙ্গুহি নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়া, দারুল উলুম দেওবন্দের ছাপ 488 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন, তাকে প্রশ্ন করা হলো, হুজুর কেউ যদি মন্দিরের প্রসাদ, হোলি দিওয়ালি হিন্দু ভাইদের পূজার প্রসাদ এনে দেয়, পরাঠা এনে দেয়, বা আপনার ওয়াগাইরা মানে যে পাঁঠার মাংস যদি এনে দেয়, এটা লাওয়া যাবে কি যাবে না, খাওয়াটা ঠিক না ভুল? তো বর্ধমানের পোল্ট্রি মুরগির বাপ বলছে জবাব দুরুস্ত হে, পাঁঠার মাংস খাওয়া সঠিক। চিন্তা করছেন? তার কিতাবে লেখা আছে, আমার গাড়িতে কিতাব রাখা আছে। মন্দিরের প্রসাদ খাওয়া সঠিক, পাঁঠার গোশত জয়মা কালী বলে যেটা জবাই করা হয় ওটাও ঠিক। আর আল্লাহর নাম নিয়ে জবাই করে যদি মাজারে, তো ওটা বেটা বলছে সুয়ার চাইতেও খারাপ। তো তোর বাপ দাদা পাঁঠা খেয়ে মানুষ হয়েছে, তো তুই মুরগা কেন খাবি? তো যত হিন্দু ভাই আছে, হিন্দু ভাইরা তো আমাদের দুশ্মন না, আমরা ভারতীয় ভাই ভাই নাকি বলেন? তো তাদেরকে বলেন, ভাই আপনারা যখন পাঁঠা জবাই করবেন কালী পূজাতে, তো 2-1 কিলো মাংস দিয়ে সুন্দর করে পার্সাল করে, আর ওই বর্ধমান শওকাত মৌলভীর ঠিকানাতে পাঠিয়ে দিবেন যে তুইও খা, তোর বেটা পোল্ট্রি মুরগিকেও খাওয়া। বুঝতে পারছেন? আল্লাহর শুকরিয়া আদায় করেন যে সুন্নি জামাতের মধ্যে আছে। মুহররমের পবিত্র খিচড়ি আলহামদুলিল্লাহ, কপালে গস পাকের ফাতিহার মুরগা সুন্নিদের কপালে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খাবার সুন্নিদের কপালে, আলহামদুলিল্লাহ, মন্দিরের প্রসাদ ওয়াহাবিদের কপালে। কপাল কার ভালো বাবা? আমাদের। কাদের কপাল ভালো? এবারে পাঁঠা খেয়েছে তাই যখন মুহররম আসলে খিচড়ি খাওয়া যাবে না, রবিউল আউয়ালের খাবার করা বিদআত, গস পাকের ফাতিহা বিদআত। তো এর সমস্ত দাঁত পাঁঠা খেয়ে উখড়ে পড়ে গেছে, তো একে দাঁত দেখতে পাওয়া যাবে? সব তো বিদআতই বলবে। আল্লাহর শুকরিয়া আদায় করেন, আমরা আল্লাহ প্রেমিক,
নবী প্রেমিক, ওলি প্রেমিক, আমরা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব, দুনিয়াতেও হালাল খানে ওয়ালা, আর কিয়ামতের ময়দানে নবী মুস্তাফার হাতে হাউজে কাউসারের পানি পান করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বলছেন নবীকে কোনো ক্ষমতা নাই, তো এ পানি পাবে। আল্লাহ বলছেন ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহ বলছেন হাবিব, আমি তোমাকে কাউসার দান করলাম। কাউসারটা কি? জান্নাতে হাউজে কাউসার। আল্লাহ বলছেন মাহবুব, বানিয়েছি আমি, তোমাকে দিয়ে দিলাম। যদি একজন বাপের 4টা সন্তান থাকে, একটা যদি ন্যাংড়া থাকে, 3টা যদি ভালো থাকে, বা 3টাই যদি ন্যাংড়া কানা থাকে, একটা যদি ভালো থাকে, বাপ এবং মা 4টাকে সমান ভালোবাসে, তো যেই নবী মুস্তাফা বাপের চাইতে বেশি উম্মতকে ভালোবাসেন, মায়ের চাইতে বেশি উম্মতকে ভালোবাসেন, কিয়ামতের ময়দানে সুন্নি হয়ে থাকে, গুনাহগার যদি হয়ে যায়, মুস্তাফার হাতে হাউজে কাউসারের পানি পান করবে। কারণ নবীর উম্মত যদি গুনাহগার হয় তো নবী ফেলে দিবেন, এই ফেলে দিবেন। সুন্নি নবীর উম্মত পাপী আছেন, গুনাহগার আছেন, নামাজি আছেন, হাদি আছেন, সব রকম আছেন। রাসূল পাক বলেন গুনাহগারো না ঘবরাও, গুনাহগারো না ঘবরাও, मुस्तफा की शान बाकी है, अभी तो आदम ने लौटा दिया, मुस्तफा का दरबार बाकी है। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছেন ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لاهل الكبائر من امتي। সহিহ হাদিস, ইমাম নববী হাদিসটিকে সহিহ বলেছেন, লা মাযহাবীদের গুরু আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আমার নবী মুস্তাফা বলছেন, এই আমার উম্মত কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে যারা বড় বড় পাপী, তাদের শাফাত করে আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। কাদেরকে নিয়ে যাবে? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? জোরে বলেন, ছোট না বড়? নামাজ কত ছেড়েছি, বড় গুনাহ না ছোট গুনাহ? নামাজ কত কেউ ছেড়ে দিয়েছেন, ছোট গুনাহ না বড় গুনাহ? বড় বড় পাপ। মুস্তাফা বলছেন দুনিয়াতে একটা কাজ করো, তুমি দেওবন্দি হইও না, গুস্তাখে রাসূল হইও না, লা মাযহাবী আল্লাহর গুস্তাখ হইও না, সাহাবার গুস্তাখ হইও না, ওলিয়া উলিয়ার গুস্তাখ হইও না, তুমি টানাটান আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি হয়ে চলে এসো। তোমার পাপ কত আছে আমি মুস্তাফা দেখে নেব, কিয়ামতের ময়দানে আমি তোমার শাফাত করে জান্নাত নিয়ে যাব। কথা বুঝতে পারছেন বাবা? এটা আমার নবীর হাদিস শোনাচ্ছি, একটা কথা কোনো মায়লাল শরীয়তের খেলাফ প্রমাণ করতে পারবে না। সব জিনিস হাদিসের আলোতে বলছি। এইবার একটা কথা শুনেন। আচ্ছা বলেন তো, আমাকে যদি এখন কেউ একটা মাসলা জিজ্ঞাসা করে, মাসলাটার উত্তর আমি জানি না, তো যারা আমাকে ভালোবাসেন বলবে কি? হাফিজ জাভেদ আখতার সাহেব বলবেন। কেউ যদি বলে জাহাঙ্গীর এই মশলাটা জানে না, তাহলে হাফিজ সাহেব বলবেন এই কে বললো জানেন না, ও মশলাই শুনিয়ে বাড়ায় জালসাতে, ও জানেন না, সব মশলা জানে। বলবে কি না? ভালোবাসা আছে তাই তো বলবে, কিন্তু অরিজিনালি আমি জানি না। আপনি শায়ের ইসলাম আইয়ুব শবনম ভাইকে জিজ্ঞাসা করবেন, এই জানে? কেউ যদি আমার বুরাই করে, ইনারা বলবেন হাট, এরকম লোক লয় ভালো লোক, এটা ও জানে না, না জানে। বলবে কি বলবে না? এই জোরে বলেন, বলবে কি বলবে না? মহব্বত আছে না? তো আচ্ছা বলেন তো, ইনারা আমাকে বেশি ভালোবাসে না নবীকে বেশি ভালোবাসে? জোরে বলেন। মা চাইতে বেশি নবীকে, বাপ চাইতে বেশি নবীকে, খানদান চাইতে বেশি নবীকে, এক কথা আল্লাহর পরে সব চাইতে বেশি আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি। ঠিক না ঠিক? তো যে যাকে ভালোবাসে তার ऐब খুঁজে না, ऐब যদি থাকে নাজার আন্দাজ করে দেয়, পর্দা ফেলে দেয়। একজন ব্যক্তিকে আপনি ভালোবাসেন, তার মধ্যে যদি 99টা ऐब থাকে, একটা ভালো থাকে, আপনি ওটা বয়ান করবেন, 99টা দেখবেন না। ভালোবাসা আইবকে লুকিয়ে দেয়। এখন আপনারা বলেন তো, আমার নবীর মধ্যে কোনো আইব আছে?
সুন্নিকে কেউ জিজ্ঞাসা করে নবী এটা জানতেন, সুন্নি বলবে সব জানতেন, কারণ ভালোবাসা পাক্কা আছে। আর ওয়াহাবিকে যদি জিজ্ঞাসা করে নবী মরে গেছেন, আমাদেরকে দেখতে পাই না, জি আমাদের আওয়াজ শুনতে পাই না, কিন্তু আমার নবী কি বলছেন? খাসাইসুল কুবরার মধ্যে হাদিস, হযরতে আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাল্যকালের ঘটনাগুলির মধ্যে, শিশুকালের ঘটনার মধ্যে আপনার কি কোনো ঘটনা মনে আছে? তো রাসূল পাক বলছেন, চাচা বাল্যকালের ঘটনা জিজ্ঞাসা করছেন? আমি যখন মায়ের পেটে ছিলাম আর লৌহে মাহফুজে আমার উম্মতের নেকি এবং গুনাহ তাকদীর লেখা হচ্ছিল, আমি নবী মুস্তাফা মায়ের পেট থেকে লৌহে মাহফুজের চলা কলমের আওয়াজ নিজের কানে শুনতে পেলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জমিন পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠ করে, আসমান পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠ করে। আসমান যখন আল্লাহর তাসবিহ পাঠ করে হাড়ো করে আওয়াজ করে, আমি মুস্তাফা আসমানের তাসবিহ পাঠ করার আওয়াজ নিজের কানে শুনতে পাই। উঠান বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদগণের মাজার জিয়ারত করলেন, মিম্বারে দাঁড়ালেন, বক্তব্য দিতে আরম্ভ করলেন। আল্লাহর হাবিব বলছেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসে বলছেন, ইন্নী নিশ্চয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা আনজুরু ইলা হাউজিল আন, আমি নবী মুস্তাফা এই জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসারকে আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জমিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। এখন বলেন, যেই নবী মুস্তাফা সাত আসমানকে ছিদ্র করে জান্নাতের হাউজে কাউসার দেখতে পারে, নিজের কবর থেকে বাঙাল দেখতে পারে কি পারে না? জোরে বলেন। আল্লাহ সকলকে বিবেক দিয়েছেন না? নিজের কবর থেকে বাঙাল দেখতে পারে কি পারে না? নবী বলছেন, দুনিয়া আমার জন্য উজ্জ্বল করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত কি হবে আমি এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। আর ওয়াহাবির আকীদা কি, দেওবন্দির আকীদা কি নবী মরে গেছেন, শেষ হয়ে গেছেন? না, শুনতে পাই না দেখতে পাই, কিন্তু নবী মায়ের পেট থেকে লৌহে মাহফুজে চলা কলমের আওয়াজ শুনতে পাচ্ছেন, আসমানের তাসবিহ পাঠ করা শুনতে পাচ্ছেন। সুলেমান আলাইহিস সালাম কুরআন পাক সূরা নামাল পড়েন, বহু দূর থেকে চিউটির আওয়াজকে শুনতে পাচ্ছেন। এই মুসলমান আর এরা বলছে নবী দুরুদের আওয়াজ শুনতে পায় না, তাহলে কি বুঝা গেল? এরা নবী পাককে সত্যিকারী মহব্বত করে না, নবীর সাথে এদের দুশমনি আছে। কিন্তু চলেন বরেলির সরতাজ আলা হযরতকে জিজ্ঞাসা করেন, নবী দূর থেকে শুনতে পায় কি পায় না? তো আলা হযরত বলছেন, দূর ও নজদীক কে सुनने वाले वो कान, काने लाले करामत पे लाखों सलाम। দূর থেকেও শুনতে পান, কাছ থেকেও শুনতে পান। কথা বুঝতে পারছেন বাবা? ছেড়ে দেবো? বলবো না ছেড়ে দেবো? আচ্ছা আপনারা বলেন তো, এখান থেকে মদিনা কত কিলোমিটার হবে? 6000 6500 নাকি 7000 প্লাস কিলোমিটার হবে, 8000 হোক 10000 কিলোমিটার হবে। এখান থেকে কোন ব্যক্তি যদি হেঁটে আরব যায় তো 1 বছর তো গ্যারান্টি পৌঁছে যাবে, না কি বলেন? কিন্তু এখান থেকে কেউ যদি আসমান যেতে যায় কত বছর লাগবে? জমিন, প্রথম জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা। আকাশের সাইড পার করবেন 500 বছর, তার উপর থেকে দ্বিতীয় আকাশ 500 বছর, তার সাইড পার করবেন 500 বছর, তার উপর থেকে তৃতীয় আকাশ 500 বছর। আর নবী বলছেন, 7 আকাশের উপরে জান্নাত, আমি জমিনে দাঁড়িয়ে নিশ্চয়ই আল্লাহর কসম, বুখারীর হাদিস, কোন বাপের বেটা জয় প্রমাণ করতে পারবে না। টানাটান সহিহ নবী বলছেন, জমিনে দাঁড়িয়ে 7 আকাশকে ছিদ্র করে আমি মুস্তাফা হাউজে কাউসারকে দেখতে পাচ্ছে। তো যেই নবী মুস্তাফা হাজারো বছরের দূরে 7 আকাশকে ছিদ্র করে হাউজে কাউসার দেখতে পারে, আল্লাহর কসম করে বলি, ওই নবী মুস্তাফা মদিনাতে বসে বসে সারা পৃথিবীর উম্মতকে দেখতে পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ওই নবী মুস্তাফা মায়ের পেট থেকে যে লৌহে মাহফুজে চলা আওয়াজ, কলমের আওয়াজ শুনতে পারে, ওই নবী মুস্তাফা পৃথিবীর উম্মত যখনই সালাম পড়ে আমার নবীকে নিজের কানে শুনতে পায়। একটু জোরে হবে না? এখন প্রশ্ন হলো, হাদিস শরীফের মধ্যে আছে, হাদিসটি কি? হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি আমার রওজার কাছে এসে আমাকে সালাম দেয়, আমি তার ডাইরেক্ট উত্তর দিই।
আর দুনিয়ার যে কোনো জায়গা থেকে কেউ যদি সালাম পড়ে ওটা ফেরেশতা পৌঁছে দেয়। তো দেওবন্দির প্রশ্ন হলো, ওয়াহাবির প্রশ্ন হলো, নবী যদি শুনতে পায় তাহলে ফেরেশতা পৌঁছাবে কেন? ফেরেশতা পৌঁছাবে আর মানে নবী শুনতে পায় না, এটা তাদের যুক্তি। আপনারা শুনছেন? পীর সাহেব আছেন নাকি? একটু শুনেন আর বুঝেন, এগুলো আকীদার কথা মজবুত করেন। আর তাবলীগী জামাত এসে বলবে 40 দিনকার জন্য চলো, নামাজি তো হয়ে যাবেন, রাসূলের বেয়াদব হয়ে যাবেন। আর ইবলিস 6 কোটি বছর নামাজ পড়েছিল, আদমের বেয়াদবি করে শয়তান হয়ে গেছে। কথা হচ্ছে, তো আকীদাটা ঠিক করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যে কোনো মুহূর্তে আল্লাহ ফেরেশতা নিক্ষেপ করে রেখেছেন, যেখান থেকে দুরূদ পড়ো না কেন আল্লাহ পাক আমার রওজায় ফেরেশতার মাধ্যমে পৌঁছে দেয়, ফেরেশতা নিয়ে হাজির হয়ে যায়। তো নবী যদি ডাইরেক্ট শুনতে পায় তো ফেরেশতা কেন রাখা হলো? এর মানে নবী শুনতে পায় না, ফেরেশতা নিয়ে গিয়ে পৌঁছায়। তো কিছুক্ষণের জন্য আপনারাও চিন্তা করবেন যে ফেরেশতা পৌঁছায়, আর মানে আসলে নবী শুনতে পায় না, নালে ফেরেশতার কি প্রয়োজন পড়বে? আপনি যদি এখান থেকে বহরমপুর হাত বাড়িয়ে কোনো সামান পেয়ে যান, তাহলে আপনি যাবেন বহরমপুর? লোক নিয়ে ডাকাবেন? হাত বাড়িয়ে নিয়ে নেবেন। তো নবী যদি ডাইরেক্ট শুনতে পায় তো ফেরেশতা কেন রাখলো? এখন আপনারা বলেন তো, আল্লাহ পাক প্রত্যেক মানুষকে দুটা ফেরেশতা দিয়েছেন, কেরামান কাতেবিন। একদিকে কেরামান, একদিকে কাতেবিন। তারা কি করে? আমরা নেকি করলে একজন নেকি লেখে, গুনাহ করলে একজন গুনাহ লেখে। লিখতে কে বলেছেন? আল্লাহ বলেছেন। তো আল্লাহ ফেরেশতা রেখেছেন আমাদের গুনাহগুলি লেখার জন্য। তো আল্লাহ কি জানে না? তো কেউ যদি বলে আল্লাহ জানে, তো ফেরেশতা কেন লিখেছেন? তোকে পাগলা কুত্তা কামড়ায়নি? তো এই ওয়াহাবিকে ভাদর মাসের কুকুর কামড়েছে, বুঝতে পারছেন? অন্য মাসে নয়, ভাদর মাসে কিছু কুকুর পাগলা হয়ে যায়, ও নিজের মালিককে দেখলো ঘ্যাও ঘ্যাও করে, ওরকম পাগলা কুকুর হয়ে গেছে। বুঝলেন, নবী ফেরেশতা পৌঁছায়, তো নবী শুনতে পেলে ফেরেশতা পৌঁছাবে কেন? যেখানে আল্লাহ রাসূলের গুণগান হয়, ফেরেশতা চলে যায় আসমানে, আল্লাহ তোমার অমুক বান্দা অমুক জায়গায় বাড়ি, অমুক গ্রামে বাড়ি, তোমার জিকিরের মাহফিলে বসেছে, আল্লাহ বলেন সাক্ষী হয়ে যায়, আমি তাদেরকে maaf করে দিলাম। তাহলে আল্লাহ কি ডাইরেক্ট দেখতে পায় না, শুনতে পায় না যে ফেরেশতা দিয়ে ডাকছেন? ফেরেশতা রেখেছে, আল্লাহ কি মুখস্থ রাখতে পারে না? তো এই সমস্ত প্রশ্ন হচ্ছে জেহালতের প্রশ্ন, জাহিলদের প্রশ্ন, মূর্খদের প্রশ্ন। ফেরেশতা নিয়ে যায় কেন? যেন আমার উম্মত জেনে আরো বেশি করে সালাম পড়ে যে ফেরেশতা নিয়ে গিয়ে নবীর দরবারে তোহফা পেশ করছে, তোহফা পেশ করছেন। আর কিয়ামতের ময়দানে আমার উম্মতের পক্ষ থেকে ফেরেশতা পর্যন্ত যেন সাক্ষী দেয়, আল্লাহ নবীর এত উম্মত এতবার দুরূদ পড়েছে, আমি মুস্তাফার দরবারে এতবার হাজির হয়েছি। সুবহানাল্লাহ। আর আমার নবীর দরবার কি দরবার? ৭৭,০০০ ফেরেশতা সকালে, ৭৭,০০০ ফেরেশতা সন্ধ্যাবেলা আমার নবীর রওজাকে চতুর সাইডে ঘিরে সালাত ও সালাম পাঠ করে। এখন কিছু পাগলা বের হয়নি? কিছু পাগলা বেরিয়েছে, বলছে আল্লাহ, আল্লাহর নবীকে ইয়া নবী বলা যাবে না। বলে কি বলে না? তো কি বলবো? তো কলকাতার দিকে একটা খ্যাপা মৌলবি বেরিয়েছে, দেখবেন, ইয়া রাজমিস্ত্রি করতো। দেখে ধর্ম আমাদের লামাযহাবিতে যে যত বড় মূর্খ অত বড় আলিম। এখন লামাযহাবিকে যদি জিজ্ঞাসা করেন তোমাদের সবচেয়ে বড় মৌলবি কে, তো বাংলাদেশে একটা কাযযাবিন ইহুদি আছে, তার নাম নেবে কিনা? তো ওই এত বড় মৌলবি কেন হলো জানেন? ও বেশি গুস্তাখি করেছে বড়, তাই ওদের বড় মৌলবি। ও বলেছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নবী কবরে মরা মানুষ পড়ে আছে, নবী নিজের স্ত্রী আয়েশা কি কিয়ামতে চিনতে পারবে না, নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। তো এত বড় বড় গুস্তাখি করেছে, আবু জেহেলও করতে পারেনি। তো আহলে হাদিস মৌলবীরা বলছে, আব্বা তুমি তো আবু জেহেলকেও ফেল করে দিলে, নবীর সবচাইতে বেশি গুস্তাখি আবু জেহেল চাইতে বেশি তুমি করেছো, তো তুমি আমাদের সবচেয়ে বড় মৌলবী। তো এরা তো দেখছি যে আহলে হাদিসে পড়ালেখা করার দরকার নাই, যে যত উল্টা পাল্টা বলবে ও তত বড় মৌলবী। রাজমিস্ত্রি করে কি করবে? দুটো বাংলা কিতাব পড়ে নাহমাদুহু নুসাল্লি আলাটা বলেনি, তারপরে উল্টা পুল্টা ফতোয়া দিয়ে নিজেকে বলবো যে শেখে আজম, মুফতি আজম, ফতোয়া দেনে वाला, এইরকম চানাচুর কথা। বুঝতে পারছেন বাবা? একটা জলঙ্গিত আছে বিমল দাসের বেটা, এর সামনে বাগদাদি কায়দা যদি খুলে দেন তো পাতলা পায়খানা বেরিয়ে যাবে। হ্যাঁ ওয়াল্লাহ বলছি, পাতলা পায়খানা বেরিয়ে যাবে, পড়তে পারবে না। যে কায়দা পড়তে পারবে না, এ হচ্ছে লাহাবি।